পাট্টা দেওয়াকে কেন্দ্র করে বনমালীপুরে এবার বামেদের ডেপুটেশন, এবং যাতে সাধারণ মানুষ পাট্টা পায় তার জন্যই কিন্তু বামেরা এই ডেপুটেশন দিয়েছে। ৯ নম্বর বনমালীপুর কেন্দ্রে দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরিব অংশের মানুষের বাস। বামফ্রন্ট সরকারের আমলে তাদের পাট্টা বিতরণ করা হয়েছিল। পরবর্তীকালে তারা আর কাউকে পাট্টা দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কিছুদিন পূর্বে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিল এবং সেখানেই এলাকাবাসীরা তাকে পাট্টা যাতে সরকার দেয় তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে আন্দোলনে নামার কথা বলা হয়। আজ বনমালীপুর সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে কি বলছেন সিপিএম নেতা অমল চক্রবর্তী, আসুন শুনে নিই। বনমালীপুর বিধানসভা এলাকার দক্ষিণ চন্দ্রপুর একটা এলাকা আছে, আপনারা জানেন অনেকেই, গরিব মানুষের বসবাস বা চন্দ্রপুর বাস সংলগ্ন এলাকায়। এই দক্ষিণ চন্দ্রপুর এলাকার বেশ কিছু পরিবার এখানে বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বামফ্রন্ট সরকারের সময়ে বেশিরভাগ পরিবারে সেখানে তাদেরকে পাট্টা, যেটাকে আমরা জমির বন্দোবস্ত বলি, খাত জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বেশ কিছু পরিবার এখনো এই পাট্টা বন্দোবস্ত পায়নি। বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন মানুষের সাথে দেখা করার জন্য। ওই সময় এলাকার যারা মানুষ, অভিভাবক সবাই এগিয়ে এসে ওনার কাছে আবেদন করেছিলেন যে এই জমির পাট্টার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন। উনি নিজে উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে, কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে আমাদের জেলাশাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসেছি। তাদের নামধাম সহ আমরা আবেদন করব জেলাশাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয়। আপনারা জানেন আমাদের পার্টি বরাবরই শাসন ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। এই উদ্দেশ্য নিয়েই এই গরিব মানুষগুলোকে নিয়ে আমাদের এখানে আসা। আমরা আশাবাদী জেলাশাসক আমাদের এই স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। শুধু তাই না, ওই এলাকার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা জেলাশাসকের নজরে নেব। এই কারণেই আজকে আমাদের প্রতিনিধি দল হিসাবে এখানে ডেপুটেশনে আসা, এবং এই ডেপুটেশনের মাধ্যমে জেলাশাসক সহ গোটা রাজ্যের প্রশাসনকে নজরে নেওয়ার জন্যই আমাদের আজকের এই ডেপুটেশন। জেলাশাসকের নিকট ডেপুটেশন দিয়ে বাম নেতা অমল চক্রবর্তী জানিয়েছেন যাতে পাট্টা দেওয়া হয় তার জন্য তারা জেলাশাসকের কাছে আবেদন করেছেন, আর তিনি আশা করছেন জেলাশাসক উপযুক্ত ব্যবস্থা নিয়ে নেবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।